আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল ড্রিম লাইফ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান আছি আপনাদের সাথে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষিকে আঁকড়ে ধরে বাংলাদেশের এগিয়ে চলা, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পিছনে কৃষি অপরিসীম ভূমিকা পালন করে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ঢেঁড়স চাষ পদ্ধতি। ঢেঁড়স একটি খুবই অর্থজনক ও লাভজনক ফসল। এর পাশাপাশি ঢেঁড়সে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি এবং ভিটামিন সি, যা মানব শরীরের জন্য খুবই উপকারী। এর পাশাপাশি রয়েছে আয়োজিন, আয়োডিন ও খনিজ লবণ। ঢেঁড়স চাষ মূলত বাংলাদেশে সারা বছরই হয়, তবে দুইটি মৌসুমে ঢেঁড়স চাষ খুবই ভালো হয়। তা হলো খরিফ 1 ও খরিফ 2, অর্থাৎ গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন। চলুন আজকে আমি আপনাদের দেখাই কিভাবে ঢেঁড়স চাষ সঠিকভাবে করলে লাভজনক হওয়া যায়। সঠিক পরিচর্যা ও সঠিক নিয়মাবলী আজকে বিস্তারিত আলোচনা করব। ঢেঁড়স চাষের জন্য উঁচু ও পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত জমি নির্বাচন করতে হবে এবং মাটি হতে হবে দোআঁশ অথবা বেলে দোআঁশ। দোআঁশ অথবা বেলে দোআঁশ মাটি ঢেঁড়স চাষের জন্য উপযুক্ত। জমি 2 থেকে 3টা চাষ এবং মই দিয়ে সমান করে নিতে হবে। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনের নালা তৈরি করে নিতে হবে, কেননা ঢেঁড়স পানি অসহনীয় গাছ। বীজ বপনের 1 থেকে 2 দিন অথবা বীজ বপনের দিন জৈব সার, রাসায়নিক সার প্রয়োগ করে জমি প্রস্তুতি করে নিতে হবে। প্রতি বিঘাতে জৈব সার 150 থেকে 200 কেজি, ইউরিয়া সার 6 থেকে 7 কেজি, টিএসপি অথবা ডিএপি সার 10 কেজি, এমওপি সার 5 কেজি প্রয়োগ করে জমি প্রস্তুতি করতে হবে। ঢেঁড়স মূলত সারি করে চাষ করা হয়। তো এক সারি থেকে অন্য সারির দূরত্ব 1.5 হাত অথবা 1 হাত, অর্থাৎ 15 ইঞ্চি অথবা 18 ইঞ্চি রাখতে হবে। খরিফ 1 অর্থাৎ গ্রীষ্মকালীন সময়ে গাছ থেকে গাছের দূরত্ব 4 ইঞ্চি এবং খরিফ 2 অর্থাৎ বর্ষাকালীন সময়ে গাছ থেকে গাছের দূরত্ব 6 ইঞ্চি দিতে হয়, এতে ফলন ভালো হয়। বীজ বপন 2 ভাবে করা যায়, শুকনো অথবা ভিজিয়ে রেখে বীজ বপন করতে চাইলে বীজ বপনের 12 ঘন্টা পূর্বে বীজটি পানিতে ভিজে রাখতে হবে। আর শুকনো বীজ বপন করলে বপনের পর সেচ দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে, তবে সতর্ক থাকতে হবে যেন অতিরিক্ত পানি দিয়ে বীজ নষ্ট না হয়। ঢেঁড়সের জন্য সার ও সেচ অপরিহার্য। ঢেঁড়স উঠা ধরার পর থেকে 15 দিন অন্তর অন্তর সার ও সেচ দিতে হয় এবং 10 দিন অন্তর অন্তর আগাছা পরিষ্কার করে দিতে হয়। ঢেঁড়স উঠা ধরলে প্রতিবার সেচের সাথে টিএসপি অথবা ডিআইপি সার বিঘাতে 20 থেকে 25 কেজি দিতে হয় এবং প্রয়োজন হলে ইউরিয়া, এমওপি সার দিতে হবে। ঢেঁড়সে বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকামাকড় লক্ষ্য করা যায়। তার মধ্যে লেদা পোকা, সাদামাছি ও পচন রোগ খুবই ক্ষতিকর ঢেঁড়সের কলি অথবা মুকুল ঝরে যাওয়া, পাতা নেতিয়ে পড়া, গাছ শুকিয়ে যাওয়া মূলত পচনের জন্য হয়। ঢেঁড়সের জমিতে সপ্তাহে 2 থেকে 3 বার কীটনাশক দিতে হয় এবং প্রতিবারই লেদা পোকা, সাদামাছি ও পচনের জন্য ছত্রাকনাশক দিতে হয়, যার ফলে পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় এবং ফলন বেশি হয়। ঢেঁড়স লাগানোর 50 থেকে 60 দিনের মধ্যে ঢেঁড়স তোলা যায় এবং একদিন পর পর ঢেঁড়স তুলতে হয়। গ্রীষ্মকালে প্রতি বিঘাতে একদিন পর পর 5 থেকে 6 মণ এবং বর্ষাকালে প্রতি বিঘাতে 2.5 থেকে 3 মণ ঢেঁড়স তোলা যায়। একদিন পর পর ঢেঁড়স তোলা যায় জন্য ঢেঁড়স চাষে লাভ বেশি এবং বর্তমান বাজারে এর চাহিদাও অনেক বেশি। পরিকল্পিত ও সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি ঢেঁড়স চাষ করলে এর থেকে মোটা অঙ্কের টাকা আয় করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন এবং কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।